হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দুর্দান্ত একটি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। রাজ্যে এবার ক্লার্ক পদে কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমরা অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। অফলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্মটিকে সুন্দরভাবে ফিল আপ করে তার সঙ্গে কিছু ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট টাইমের মধ্যে পাঠিয়ে দিলেই তোমাদের অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য হবে। 26 ডিসেম্বর 2025-এর মধ্যে তোমাদেরকে অফলাইনে অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে। তোমরা নিজে গিয়ে বা বাই পোস্টের মাধ্যমেও কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবে এই ক্লার্ক পদে। তো এই ক্লার্ক পদে যে নিয়োগ করানো হবে তার জন্য কি কি তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশনস থাকতে হবে, বয়সসীমা কতর মধ্যে চাওয়া হয়েছে, বেতন কাঠামো কি রয়েছে, সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওতেই তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবে। তো বেশি দেরি না করে চলো তোমাদের সঙ্গে সমস্ত ডিটেলস শেয়ার করি। যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে, চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলো না। ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দিয়ে দেবে। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি। এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 16 ডিসেম্বর 2025 নোটিফিকেশনটি পাবলিশড হয়ে এসেছে। এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বারটিও দিয়ে দেওয়া রয়েছে। তো চলো পদ সংক্রান্ত ডিটেলস জানিয়ে দিই তোমাদের। তো এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পদে নিযুক্ত করানো হচ্ছে। এই ক্লার্ক পদে নিযুক্ত করানো হচ্ছে। স্যালারি রয়েছে পার মান্থ 18,000 টাকা করে। প্রত্যেক মাসে 18,000 টাকা করে তোমরা স্যালারি পেয়ে যাবে। বয়সসীমা কি চাওয়া হয়েছে এখানে? তোমাদের 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে দেখে নাও এডুকেশনাল কোয়ালিফিকেশনস কি থাকতে হবে। তোমাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে তোমাদেরকে। তারপরে তোমাদেরকে এখানে কিন্তু কম্পিউটার অপারেট করার জানতে হবে। কম্পিউটার অপারেট করা জানতে হবে, বেসিক ওয়ার্ড প্রসেসিং স্কিল এবং স্কিল টু ফিড ডাটা, অ্যাবিলিটি টু অপারেট কম্পিউটার তোমাদের ভালোভাবে জানা থাকতে হবে। তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে 30টি ওয়ার্ড পার মিনিটে লেখার। তোমাদের ফাইল প্রিপেয়ার করা জানতে হবে, ফাইল মেনটেনেন্স এবং প্রসেসিং এর নলেজ থাকতে হবে, রিটেন কমিউনিকেশন স্কিল থাকতে হবে কম্পিউটারে। তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো মোট কথা তোমাদেরকে কম্পিউটারে ভালোভাবে নলেজ থাকতে হবে এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, তবে কিন্তু তোমরা এই ক্লার্ক পদে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এখানে সিলেকশন প্রসিডিওর ভালোভাবে কিন্তু এখনো বলার হয়নি, নোটিফাই করা হবে সিলেকশন কমিটি যে ডিসিশন নেবে সেই অনুযায়ী। তবে তোমাদের এক্সাক্ট ডেট, টাইম এবং ভেন্যু পরবর্তীতে তোমাদের জানিয়ে দেওয়া হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে বা ইমেলের মাধ্যমে। তো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেটিও তোমাদের জানিয়ে দিই। এই যে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ, এটিকে সুন্দরভাবে ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। ডান দিকে যে ঘর রয়েছে এখানে একটি পাসপোর্ট সাইজের ফটো বসিয়ে দিলে, নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো লিখে দিলে, এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের নাম বসিয়ে দিলে তোমরা ফর্মটি কিন্তু ব্লক লেটারে ফিল আপ করবে। নেম অফ হাজবেন্ড বা ফাদার্স এখানে বসিয়ে দিলে, তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে বসাতে হবে, তোমার গ্রামের নাম, তোমার পোস্ট অফিস, তোমার পুলিশ স্টেশন, পিন কোড, ডিস্ট্রিক্ট সহ সমস্ত কিছু এখানে বসিয়ে দিলে, তোমার পার্মানেন্ট অ্যাড্রেসও কিন্তু এখানে বসিয়ে দিলে, তোমার কন্ট্যাক্ট নম্বর বা মোবাইল নম্বর দিয়ে দিলে, একটি ভ্যালিড ইমেল আইডি বসিয়ে দিলে, ডেট অফ বার্থ, এজ তোমার কত 1/1/2025 অনুযায়ী, আধার কার্ড নম্বর, ভোটার এপিক নম্বর বসিয়ে দিলে, তোমার ডিটেলস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশনস, তোমার পরীক্ষার নামগুলো বসিয়ে দিলে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, আরও যদি তোমার কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তুমি দিয়ে দেবে, কোন স্কুল, বোর্ড বা কলেজ, ইউনিভার্সিটির আন্ডারে লিখে দিলে, কত সালে পাস করেছিলে, পার্সেন্টেজ কত ছিল। তারপরে এখানে ডিটেলস অফ কম্পিউটার এডুকেশনাল কোয়ালিফিকেশনস দিয়ে দিলে, এক্সপিরিয়েন্স যদি তোমার থাকে কোনো কাজের এখানে বসিয়ে দিবে, লিস্ট অফ ডকুমেন্ট, কি কি ডকুমেন্ট তোমাকে অ্যাটাচ করতে হবে ফর্মে দিয়ে দেওয়া রয়েছে, তোমাকে সেলফ কপি দিতে হবে, এজ প্রুফ দিতে হবে, অ্যাড্রেস প্রুফ, ফটো আইডেন্টিটি প্রুফ, ন্যাশনালিটি প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশনসের প্রুফ, কম্পিউটার প্রফিসিয়েন্সি, সমস্ত কিছুর জেরক্স করে তাতে সেলফ অ্যাটেস্টেড করে তোমাকে জমা করতে হবে। এখানে সেলফ ডিক্লারেশন রয়েছে, সেটা ভালোভাবে পড়ে ফুল সিগনেচার করে দিলে, ডেট প্লেস বসিয়ে দিলে, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ হয়ে গেল। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে এই যে ডকুমেন্ট রয়েছে এই ডকুমেন্ট সহ একটি খামের ভিতর ভরে নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে 26 ডিসেম্বরের মধ্যে। যে ঠিকানায় তোমরা
অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাবে দেখে নাও। টু দ্য চেয়ারম্যান সিলেকশন কমিটি ফর LADCS ঝাড়গ্রাম, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি ঝাড়গ্রাম, ADR বিল্ডিং, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কম্পাউন্ড ঝাড়গ্রাম, পিন 721507। এই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দেবে। 26/12/2025 বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। তোমরা নিজেরা গিয়ে অথবা স্পিড পোস্টের মাধ্যমেও জমা করতে পারো। নিজেরা গিয়ে ওয়ার্কিং ডেতে অফিস আওয়ার্সে গিয়ে জমা করতে পারবে, সেখানে নির্দিষ্ট ড্রপ বক্স রয়েছে অফিসে। এছাড়া তোমরা স্পিড পোস্টের মাধ্যমেও কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি ঝাড়গ্রাম, ADR বিল্ডিং, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কমপ্লেক্স ঝাড়গ্রামের আন্ডারে। তো যারা নিজেদের যোগ্য বলে মনে করছো এবং এই উল্লেখ্য কোয়ালিফিকেশনস তোমাদের রয়েছে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই 26 ডিসেম্বর 2025-এর মধ্যে অফলাইনে অ্যাপ্লিকেশনটি করো। এই নোটিফিকেশনটির লিঙ্ক পেতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। এছাড়া তোমরা ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে সেখানেও তোমরা এই নোটিফিকেশনের লিঙ্কটি পেয়ে যাবে। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।